কেজি প্রতি 10 টাকা বাড়ছে ভাই। এলসিপির জন্য সরকার বন্ধ রাখে 2 মাসের জন্য। আজকে 30 টাকা 34 টাকা। আর সুপ্রিয় দর্শক, 27শে ডিসেম্বর রোজ শুক্রবার সকালবেলা দর্শক চরমভাবে বেড়ে গেল পেঁয়াজের দাম, চরমভাবে আকারে আলুর দাম কমে গেল। দর্শক সরাসরি বিক্রেতার কাছে চলে যাব, আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ, আদা, রসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকের পেঁয়াজের বাজারে কি অবস্থা? আজকের পেঁয়াজের বাজারে একটু ভালো ভাই, একটু ভালো। একটু ভালো কেমন ভালো? অনেক যেমন এই পিসটা আমি 24-25 তারিখে বিক্রি করেছি 30-32 টাকা। এই পিসটা আজকে 45 টাকা, 42 টাকা, 40 টাকা বিক্রি হচ্ছে ভাই। কেজি প্রতি কয় টাকা? কেজি প্রতি 10 টাকা বাড়ছে ভাই, 8 থেকে 10 টাকা। এই মালটা আমি 35 টাকা 38 টাকা বিক্রি করেছি, আজকে মাল বিক্রি করলাম 40 টাকা, আবার দু একটা 42 টাকা বিক্রি হচ্ছে আর কি। এই মালটা আমি গতকাল বিক্রি করেছি 38-35 টাকা, আজকে 40 টাকা চাচ্ছি আর কি। এটা সাউথের মাল, বিক্রি হইব, আশা করি বিক্রি হইব। দেশে বাজার ছিল 1200 টাকা, আজকে 1800 থেকে 2000 টাকা নতুন মুড়িকারা বিক্রি হচ্ছে দেশের হাটে। এদিকে মাল আছে যে পুরাতন মাল, এই মালটা মনে করেন যে কালকে নামছে, কাল 30-32 টাকা বলে নাই, আজকে 40 টাকা বলছে, আমি বিক্রি করি নাই, 45 টাকা বেচবো। তবে বাজার একটু ঊর্ধ্বমুখী, হ্যাঁ ঊর্ধ্বমুখী। এই পুরান পিস 30-32 দাম হয়েছে, আমি আজকে 40 টাকা বিক্রি করে হচ্ছে ভাই, বুঝছেন? তাহলে আজকে কি কৃষকের মনে একটু আনন্দ আছে। আমি আশা করি কৃষক ভালো থাক। আমি যদিও বা পিসের দাম হোক, আমি এখনো বলি এলসিপির জন্য সরকার বন্ধ রাখে 2 মাসের জন্য। যদি মুড়ি কাটা 60 থেকে 65 টাকা বিক্রি করে, তবে চালান ঘুরবে না, লস যাবে। 80 থেকে 70 টাকা বেশি পারে চালান ঘুরবে। তাহলে এখন কি ভাই এলসি তাহলে টোটালি বন্ধ হয়ে যাচ্ছে? এলসি টোটাল 3 দিন বন্ধ ছিল, এখন আরো যদি বন্ধ হয় তাহলে কৃষকের জন্য 2 মাস একটু ভালো হবে। আমরা আশা করি 2-1 দিনের মধ্যে একবারে বন্ধ হয়ে যাবে। আমি আশা করি 1 সপ্তাহের ভিতর, 2-1 দিনের ভিতর বন্ধ না হলে পারে 1 সপ্তাহের ভিতর এলসি বন্ধ হোক। ভাই আপনারা কমিশন কয় টাকা করে? আমরা কমিশন রাখি, যে বিক্রি করে দেয় ওর কাছ থেকে 1 টাকা, আর যে কিনে নেয় তার কাছ থেকে 40 পয়সা, উভয় পক্ষ মিলে 1 টাকা 40 পয়সা আমরা কমিশন রাখি। তাহলে আপনাদের এই যে ঘরের ঠিকানা এবং আমার ঘরের ঠিকানা মেসার্স আহসান ট্রেডার্স, পরিচালনায় আমজাদ ভাই, আমি চেয়ারম্যান মোহাম্মদ আকাশ আলী জোয়ারদার। আমার মোবাইল নাম্বার 01721382612, অগ্রণী ব্যাংকের সামনে শ্যামবাজার। ভাই এখন নাকি পুরনো পেঁয়াজ নাকি দ্রব্য সার হিসেবে ব্যবহার করতেছে? আমি গতকালও একটা টিভিতে বলে দিছি, পুরান সার, পুরান পিস যারা আগের চাঙে আসে ওনারা যেন পুরান পিস কোনো পাইকের বা কোনো ক্রেতা যেন কেনে না, ওদের চাঙেই সার বিষ দিয়ে, জৈব সার বেনা দিয়ে জমিতে ফেলা দিই। ওদের জন্যই আর এলসির কারণেই আমাদের নতুন কৃষক মুড়ি কাটানোরা ন্যায্য মূল্য পাচ্ছে না। এখন আমরা দেখতেছি যে আজকে একটু বাজার ঊর্ধ্বমুখী না? আজকে একটু বাজার ঊর্ধ্বমুখী দেখে কৃষকের মনে একটু ভালো লাগছে, আমি চেয়ারম্যান আমার মনে একটু ভালো লাগছে, এবং যারা সাংবাদিক বাইরে আছে ওদের মনে একটু আনন্দ আছে। আমি তাও বন্ধ চাই, এই মুহূর্তে এলসি যেন বন্ধ হয়, কৃষকের মুখে একটু হাসি ফোটার আশা থাকে যেন। আর এই এলসি পিস বয়কট করলে পরে কৃষক আর একটু আনন্দ থাকবে। ইতিমধ্যে আমি খলসে কুণ্ড কালকে দেখেছি, আমি খবরে বলেছি যে আপনারা মানববন্ধন করেন, তবে দেখলাম খলসে কুণ্ড বিরাট এক মানববন্ধন করছে কুষ্টির মধ্যে, এদিক সুজানগর মানববন্ধন করছে পিস নিয়ে, এদিক ফরিদপুর মানববন্ধন করছে। কারণ কি, 1 কেজি পিস যদি 30 টাকা 32 টাকা বেচা হয়, তাদের 4 ভাগের 1 ভাগও পয়সা পকেটে আসে না। আমি বলছিলাম যে যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার থাকে তাদের কৃষকদের, ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে কামলার বিল দিতে হবে, নইলে এলসি বন্ধ করুক, নইলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে না। ওই যে দেখেন একজন আসছে মনে হয়, এই যে আমার পাইকের ভাই, উনি এসে বলছে সকালবেলা এর আগে যে ভাই কাল 30-35 টাকা বাজার, আজকে 40-45 টাকা কেন হলো? এখন বাজারে যদি পিস দাম হয়, আমার ক্রেতাদের বাইদের জন্য ভালো হবে, যারা খুঁজছে বিক্রি করে নিচ্ছে ওনাদের পক্ষেও ভালো হবে। আর যদি বাজার কমে যায়, এই পিসটা যদি 30-32 টাকা বিক্রি হয়, উনি 30-32 টাকা নিয়ে বেচবেই কত, নয় 40 টাকা বেচবে। একটা বস্তায় লাভ হবে কত, নয় 500। 1 কেজি চাউলের দাম 90 টাকা 100 টাকা, এটা কী করে বাজার করে খাবো? এই জন্য আমি মনে
মনে করি অতি দ্রুত এলসি বন্ধ করা হোক, আইপি 60, 65, 70 টাকা বিক্রি হোক, কৃষকের চালান করবে না, চালান করবে 70 থেকে 80 টাকা বেচলে পারে এই কৃষকের চালান করবে। এই বীজ বিক্রি করেছে কিন্তু এই যে পিছিয়ে লাগাইছে এই বীজ বিক্রি হয়েছে 8 থেকে 10,000 টাকা মন। 1 বিঘে 10 মন বীজ লাগে, তার দাম 80,000 টাকা। কামলা পরিয়াদ খরচ এভরিথিং 1,20,000 টাকা খরচ হয়েছে ভাই। যদি 70 টাকা বিক্রি হয় তাও 50 থেকে 60,000 টাকা লস যায় প্রত্যেকটা কৃষকের। ভাই এই যে আদা কত আজকের বাজারে? আদা বেচলাম ভাই 65-60 টাকা ভাই। আদা কোন বেটা? এটা 65-60 টাকা। রসুন 180 টাকা ভাই। আজকের বাজারে আলু কত? আলু বেচছি ভাই 35 টাকা। আলুর বাজার আজ নিম্নমুখী ভাই, আলুর বাজার নিম্নমুখী। গতকালকে একটু নিম্নমুখী ভাই। তাহলে আলুর কৃষকের বর্তমান আলুর কৃষকেরও ক্ষতিগ্রস্ত হবে। যে পরিমাণ আলু জন্মেছে, আলু যদি মনে করেন 40-45-এর নিচে না বেচে তাহলে আলুতেও লস হবে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ। দর্শক আমরা কিন্তু শ্যাম বাজারে আহসান ট্রেডার্সে আপডেট নিলাম। আজকের বাজারে কিন্তু একটু উদ্যমুখী, আরেক ঘরে চলে যাব আপনাদের বাছাই করার জন্য বাজার। দর্শক দেখতে থাকুন, ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আলুর বাজার নাকি অনেকটা কম, আমরা সরাসরি চলে যাব আলুর ঘরে। দর্শক সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আজকের বাজারে আলুর অবস্থা কি ভাই? আলুর অবস্থা অনেকটাই বাজার কম। অনেক বাজার কম। আচ্ছা, বর্তমান বাজারে এখনো পুরান আলু আছে। পুরান আলু কত করে বিক্রি করতেছেন? পুরেন আপনার 40-38 এরকম। 40-38 এখনো খাচ্ছে লোকজন? হ্যাঁ খায়। মানে যারা পুরান খায় হালকা খায়, হোটেল রেস্টুরেন্ট গুলো নেয়। খায় না আর কি। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে লাল আলুটা কত? লালটা আপনার চলে কম, একবারে কম, 38 টাকা। এই যে নতুন যে রংপুরের আলু আজকে 30 টাকা 34 টাকা বাজার। হাই 30 টাকা 34 টাকা, তাহলে কমে গেছে। 2-1 দিনের থেকে কয় টাকা কমে গেল ভাই আজকে? আপনার 5-7 টাকা কমছে। 5-7 টাকা কমে গেছে। তাহলে আলু ব্যবসায়ীদের জন্য কিন্তু অনেকটা মানে ওরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আলু ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত আসলে, ওনাদের আসলে অনেক লসে থাকবে এবার অনেক লস হবে না। এখন দেখা যাচ্ছে যে আলু আজকে উঠায় নিয়ে আসলো, মানে আনতে ঢাকা পর্যন্ত আস্তে আস্তে 10 টাকা কমে গেছে। 10 টাকা কমে গেছে। এটা আসলে এখন কালকে বাজার আপনার 38-37 ছিল, আজকে 30 টাকাও চলে না। মানে যারা কালকে সকালবেলা ওদিক থেকে এদিক গাড়ি পাঠাইছে তাদের তো লস হয়ে গেল। তাও অনেক লস ভাই। একটু ভাই আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন, এখানকার যে মেসার্স সোনালী ট্রেডার্স। আর এখানকার ঠিকানাটা একটু ভাই। এরা হচ্ছে আপনার শ্যামবাজার ফরজগঞ্জ। আজকের তারিখ জানেন ভাই? কয় তারিখ আজকে? 27-12-2024। দর্শক 27-12-2024 রোজ শুক্রবারে চলে আসছি শ্যামবাজার। ভাই আপনাদের কাছে যদি কোনো ব্যাপারী বা কৃষক যদি মানে আলু পাঠাতে চায় তাহলে আপনারা কি এখানে কমিশনে বিক্রি করেন? কমিশন এক আলু প্রতি কয় টাকা করে? আমাদের 80 পয়সা কমিশন ব্যাপারীর কাছ থেকে, আর পাইকারির কাছ থেকে 30 পয়সা, মোট 1 টাকা 10 পয়সা। 1 টাকা 10 পয়সা। এখন এখানে কেউ যদি আপনাদের মাল দিতে চায়, মানে আলু দিতে চায়, তাহলে আপনারা কি নাম্বার দিতে আগ্রহী আছেন? জি অবশ্যই। একটু নাম্বারটা বলবেন ভাই। 01796110148। এইখান থেকে ফোন দিলে আপনাদের সঙ্গে যোগাযোগ করে মাল পাঠাতে পারবে ইনশাল্লাহ। আমাদের ভিডিওরে কিন্তু অনেক ব্যাপারী দেখেন এবং অনেক মানে আলু যারা আবাদ করেন তারা দেখেন, তারা কিন্তু আমাদের এখান থেকে নাম্বারে কল দেয় আর কি, বাজার যাচাই করে মাল আলু আপনার আরো দাম কমবে, বুঝছেন? বিগত 10-15 দিনের ভিতর দাম আরো কমে যাবে। এখনো তো ইন্ডিয়ান আলু নাকি ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে। এগুলা বন্ধ হলে হয়তো বা গৃহস্থ বাঁচবে। তাহলে তো সারের দাম অনেক খরচ। আপনার 40-এর উপরে খরচ আছে। আলুটা 40-এর উপরে খরচ আছে আলুতে গৃহস্থের। হ্যাঁ, কারণ সার বেশ, এগুলো তো দাম বেশি। এখন এই যে শীতে আলুর গাছটাকে ভালো রাখার জন্য কিন্তু কীটনাশক ব্যবহার করা হয়, এটার নাকি অনেক দাম। শীত কাটানো যে পারিশ্রমিক হয়, আলু অনেক প্রচুর খরচ। জি পানি সেচ দেওয়া লাগে অনেকবার, কমপক্ষে 10-12 বার পানি সেচই দেওয়া লাগে এই আলুর জমিতে। রংপুর দিনাজপুরের ওদিকে তো আবার পানি থাকে না বেশি। হ্যাঁ, পানি থাকে। দর্শক আমরা কিন্তু এই হলো আজকের বাজারে শ্যামবাজারের আলুর আপডেট দিলাম আপনাদের। কিন্তু এটা তো রংপুরে আলু, বুঝছেন? আর জয়পুর যখন উঠবে তখন আপনার আলু আসবে 27 টাকা 28 টাকা আসবে। শুধু 27 টাকা 27 টাকা 25 টাকার ভিতরে চলে আসবে যখন জয়পুরে অ্যাভেলেবল উঠবে। এখন তো আপনার রংপুর অ্যাভেলেবল না, আর জয়পুরটা আপনার অ্যাভেলেবল আছে। মানে এমন কোনো দিন নাই যে 50-100 গাড়ি আসবে না শ্যামবাজারে। তখন আপনার 25 টাকা মনে হয় মিনিমাম, আমার ধারণা 25 টাকা চলে আসবে আলু। তাহলে আলু ব্যবসায়ীদের জন্য কিন্তু একবারে একদম ঢল।
আজকে পেঁয়াজের বাজারটা একটু বাড়ছে শুধু, তারপর পেঁয়াজ ব্যবসায়ীদের মনে একটু হাসি ফুটছে আর কি। সুস্থ আছে। দর্শক, এই হলো আজকের আলুর আপডেট। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, ওয়ালাইকুম সালাম।